নমস্কার সবাইকে। কখনো কখনো জানো তো, না রুটি খেতে ইচ্ছে হয় না ভাত খেতে ইচ্ছে হয়, কিন্তু মনে হয় কিছু টেস্টি কিছু খাই। আর টেস্টি হওয়ার সাথে সাথে সেই জিনিসটা যেন হেলদিও হয়। তো আজকে এমন একটা রেসিপি তৈরি করব যা টেস্টিও বটে আর সাথে সাথে হেলদিও বটে। আর রেসিপিটা চলো কিভাবে তৈরি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি এই রেসিপিটা তৈরি করবার জন্য নিয়ে নিয়েছি মাত্র 1 কাপ সুজি, নিয়ে নিলাম মিক্সার জারের মধ্যে। তার মধ্যেই দিয়ে দেব 2 চামচ আটা, মাত্র 2 চামচ আটা আর 1 কাপ সুজিকে একটু গ্রাইন্ড করে নিলাম মিক্সার গ্রাইন্ডারে। খুব বেশি গুঁড়ো করার দরকার নেই, জাস্ট একটু হালকা গুঁড়ো হলেই হবে। এরপর আমার যে জিনিসটা লাগবে সেটা হলো টক দই। টক দই এটা আমি ঘরে পাতা টক দই ব্যবহার করছি, আর 1/2 কাপ টক দই লাগবে। আর এই টক দইটা যতটা বেশি টক হবে রেসিপিটা কিন্তু ততটাই টেস্টিভাবে তৈরি হবে। এবার এই টক দইটাই মিক্সার জারের মধ্যে দিয়ে দেব, আর তার সাথে দিয়ে দেব আরও 1 বাটি জল, মানে যে বাটিটা মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিটারই 1 বাটি জল নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। পেস্টটা এমন হবে মানে যেমন ধরো আমরা যেমন চিলা টিলা বানালে যেমন পেস্টটা হয় ঠিক তেমন। আর যে মিক্সার জারের মধ্যে তো আরও একটু মিশ্রণ লেগেছিল, তার মধ্যে আরও 1/2 কাপ জল দিয়ে মিশ্রণটা আমি এই ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম। এবার দেখো মোটামুটি 1.5 কাপ জল আমি এখানে ব্যবহার করেছি, আর 1/2 কাপ টক দই। চলো এবার এইটার সাথে খাওয়ার জন্য যে চাটনিটা লাগবে সেটা বানিয়ে নিই। প্রথমে ফ্রাইং প্যানে 1 মুঠো মতন বাদাম দিয়ে দিলাম, আর চামচ দিয়ে যদি মাপো তাহলে ওই 2 চামচ মতন। আর যখন একটু বাদামটা হালকা ড্রাই রোস্ট হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব 1 চামচ তেল, আর দিয়ে দিলাম কিছুটা রসুন আর 2টো কাশ্মীরি মির্চ। তোমাদের কাছে যদি এই কাশ্মীরি মির্চটা না থাকে তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো। তারপর দিয়ে দেব 1 চামচ তিল, আর দিয়ে দিলাম একটু শুকনো নারকোল, যে ড্রাই নারকোলগুলো পাওয়া যায় সেটা। তোমাদের কাছে যদি ড্রাই নারকোলটা না থাকে তাহলে ফ্রেশ নারকোলও কিন্তু ব্যবহার করতে পারো। এবার মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে একটু জল ছাড়াই এটাকে একটু পেস্ট করে নেব। কোনো রকম জল কিন্তু এর মধ্যে ব্যবহার করিনি। আর এই চাটনিটা এতটাই টেস্টি হয়, তোমরা শুধু এই রেসিপিটার সাথে নয়, নানা অন্যরকম কিছুর সাথেও কিন্তু এটা খেতে পারো। যেমন ধরো ব্রেডের সাথেও কিন্তু এটা খেতে পারো, দুর্দান্ত লাগে। এটা এতটা টেস্টি হয় না, দুর্দান্ত লাগে। তারপর এর মধ্যে একটু নুন দেওয়া হয়নি বলে একটু নুন মিশিয়ে এটাকে আমি একটু আলাদা করে রেখে দেবো। এবার ততক্ষণে মানে মোটামুটি ধরো 15 মিনিট পরে এটা কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর একটু সাদা জিরে, একটু চিলি ফ্লেক্স, আর একটু ধনেপাতা। তোমরা যদি একটু ঝাল বেশি খাও তাহলে কিন্তু কুচানো কাঁচা লঙ্কাও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারো। আমাদের যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই এর মধ্যে আর বেশি ঝাল দিলাম না। এবার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আলাদা একটা কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দেব, দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে জলটাকে গরম হতে দেব। আর এদিকে একটা থালা রেডি করে নেব, থালা বা প্লেট, যে থালা বা প্লেটটার কাঁধগুলো একটু এরকম উঁচু থাকবে। তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণে 1.5 হাতা মতন এখানে দিয়ে দেব, দিয়ে একটু এইভাবে ছড়িয়ে পাতলা করে ছড়িয়ে দেবো। আর একটা কথা বলি, এই যখন এই ব্যাটারটাকে এইভাবে ছড়াবে বেশি মোটা করে কিন্তু দেবে না, তাহলে কিন্তু যে রেডি হবে সুজির রোলটা সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর এই জলটা দেখো এদিকে এতক্ষণে গরম হয়ে গেছে। এবার স্ট্যান্ডের মধ্যে বসিয়ে এটাকে একটু ভাপাতে দেবো। এটা কিন্তু ভাপাতেও খুব একটা বেশি টাইম লাগে না, জানো তো, মাত্র 2-3 মিনিটেই কিন্তু এটা ভাপানো হয়ে যায়। দেখো দেখে বুঝতে পারছো ভাপানোটাও একদম রেডি হয়ে গেছে। হাত দিয়ে দেখো একটু শুকনো শুকনো যখন মনে হবে তখন এই প্লেটটাকে আমি নাবিয়ে নিলাম, নাবিয়ে জাস্ট 1 মিনিট মতন একটু ঠান্ডা করে নিয়ে এইভাবে এটাকে ডিমোল্ড করে নেব। এটাকে ধীরে ধীরে তুলে নেব, খুব হালকা হাতে এটাকে তুলবো। এটা তুলতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না, যেহেতু অয়েল ব্রাশ করা ছিল। আর এদিকে যতক্ষণে এই কাজটা করছি ততক্ষণে কিন্তু আমি ওদিকে আরও একটা থালাতে কিন্তু এইভাবে ভাপাতে বসিয়ে দিয়েছি। বেশি সময় কিন্তু একদমই লাগে না ভাপাতে। আর এইভাবে এটাকে কিন্তু
কেটে নেব। দেখতে পাচ্ছ কিভাবে কাটছি। এবার এর ওপর থেকে আবার যে চাটনিটা বানিয়েছিলাম সেই চাটনিটাই স্প্রেড করব। জানি না তোমরা রাজস্থানি খাওয়ার খান্ডভিটা কখনো খেয়েছো কি না। সেই রাজস্থানি খাওয়ার এই খান্ডভিটাও কিন্তু ঠিক সেম এইভাবেই তৈরি হয়। ওরা এটাকে বেসন আর দই দিয়ে তৈরি করে, তো আমি এটাকে একটু সুজি দিয়ে বানাবার চেষ্টা করলাম। তো এতটা সুস্বাদু হয়েছিল খেতে, দারুণ টেস্টি হয়। কিন্তু তোমরা একবার কিন্তু এটা বানিয়ে দেখবে। আর তৈরি করতেও খুব একটা ঝামেলাও নেই, আর খুব সহজেই কিন্তু ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যায়। এইভাবেই কিন্তু সমস্ত রোলগুলো কিন্তু আমি করে নেব। রেসিপিটা যেমন কতটা হেলদি তো দেখতেই পাচ্ছ, তেল একদম নামমাত্র ব্যবহার করেছি। এইভাবে দেখো প্রত্যেকটা রোলেই কিন্তু আমি এইভাবে সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর এইদিকে রোলগুলো তৈরি করার পর এখানে আমার একটা ফোড়নের প্রয়োজন আছে। তো তার জন্য আমি একটা ফ্রাইং প্যানে একটু সাদা তেল গরম করে নিলাম। তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো। তার মধ্যে একটু সর্ষে, একটু শুকনো লঙ্কা আর একটু তিল ফোড়ন দেওয়ার পর এর মধ্যে একটু দিয়ে দেবো ধনে পাতা, চাইলে কারি পাতাটাও ব্যবহার করতে পারো। তো এইভাবে যখন ফোড়নটা ভাজা হয়ে যাবে তখন ফোড়নটা ওপর থেকে সুজি রোলগুলোর ওপর থেকে একটু দিয়ে দেবো। ব্যাস তৈরি হয়ে যাবে সুজি রোল। টাটা।